রহমানির রাহিম। লটকন খ্যাত ঐতিহ্যবাহী নরসিংদী জেলার পাটুলি ইউনিয়ন থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মহান রাব্বুল আলামিনের কত লীলা খেলা। আপনারা এই যে লটকন গাছে লটকন ধরেছে, এটা একটা পুষ্টি সমৃদ্ধ ফল। এই ফলটি খেলে যে কোনো বয়সে যে কোনো মানুষের অনেক উপকার হয়। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আস্তে আস্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আমাদের সাথে রয়েছেন আমাদের সেই ছোট্ট বালক সৃজন সাহা, কিশোরগঞ্জ থেকে আগত। আমরা আস্তে আস্তে আরেকটু বাগানের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। ওই যে এখানে এখানে দেখা যাচ্ছে কত সুন্দর প্রকৃতির লীলা খেলায় লটকনে পরিপূর্ণ আমাদের এই বাগানটি। এই বাগানটি কৃষককে ধন্যবাদ জানাচ্ছি। আর তার পাশাপাশি যারা এই আয়োজনের সাথে জড়িত তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে আরেকজন যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ থেকে আগত, আমাদের এই সজীব সাহা মিশু। দেখতে পাচ্ছি যে কত সুন্দর করে লটকন বাগান সাজানো রয়েছে। এরকম লটকন বাগান যদি বাংলার প্রতিটি ঘরে ঘরে তৈরি হতো, বা প্রত্যেকটা কৃষিক্ষেত্রে কৃষি খামারে এরকম লটকন বাগান চাষ করা হতো, তাহলে আমাদের এই বাংলাদেশ এই পৃথিবীর বুকে বিশ্ব মানচিত্রে এগিয়ে যেত অনেক দূর। সম্মানিত দর্শক মন্ডলী, এই লটকনের চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এর চাহিদা রয়েছে। এটাকে যদি জিআই প্রযুক্তি পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আমাদের এই বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে। সম্মানিত দর্শক মন্ডলী, শুধু লটকন আর লটকন, যেদিকেই তাকাই সবুজে ঘেরা লটকন, প্রকৃতির সুশীতল সুনিপন হাওয়ায় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ওইখানে আমাদের আরেকজন স্যার আছে, উনি নরসিংদী জেলার শিক্ষাবিদ হিসাবে কাজ করতেছেন। আরেকজন আমাদের সাথে আছেন যে আমাদের আরেকজন বড় ভাই আছেন সৌরভ ভাই, সৌরভ রোস্তাম খ্যাত আমাদের সেই ভাই। উনি সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা আজকে এই বাগানে, পিন্টু ডাক্তারের বাগানে এসেছি। বাগানটি খুবই সমৃদ্ধ এবং অত্র অঞ্চল তথা নরসিংদী এবং বাংলাদেশের জন্য একটি বিখ্যাত গ্রাম। এবং সাবেক একজন সংসদ সদস্যের এই বাড়ির মধ্যে প্রায় 100 একরের মতো জমি আছে শুধু লটকন আর লটকন। এই লটকন চাষে স্বাবলম্বী কৃষকরা, স্বাবলম্বী অত্র অঞ্চলের কৃষি শ্রমজীবী মানুষেরা। সম্মানিত দর্শক মন্ডলী, আসুন আমরা সবাই আবাদি জমি ব্যতি রেখে, অর্থাৎ যদি পতিত জায়গায় যদি আমরা এই লটকন চাষ করি, তাহলে আমাদের কৃষি এগিয়ে যাবে। বাংলাদেশ তথা সারা বিশ্বের আদি পেশা হচ্ছে কৃষি। এই কৃষিকে যদি আমরা বুকে ধারণ করতে পারি, লালন করতে পারি, এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ, এগিয়ে যাবে আমাদের এই কৃষি প্রযুক্তি। আসুন আমরা সবাই বাড়ির আঙ্গিনায়, বিদ্যালয়ের আঙ্গিনায় এবং বসত বাড়ির পতিত জায়গায় যে কোনো ধরনের সবজি চাষ করি এবং যে কোনো ধরনের ফুল ফলের গাছ লাগাই, দেশকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সকলকে। আমাদের আগামী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আর যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধাভাজন ব্যক্তিদের অনুপ্রেরণায় আমরা আজকে এই বাগানে এসে পৌঁছতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।